এক সপ্তাহ মসজিদের গেটের ভিতরে আসেনি, লজ্জা লাগে না? এক সপ্তাহে কতগুলো আপনি নিঃশ্বাস ফেলেছেন আল্লাহর দেওয়া জানেন মিয়া? কতগুলো নিঃশ্বাস আপনি এক সপ্তাহের ভিতরে ফেলেছেন? এক সপ্তাহে আপনি আল্লাহর নিয়ামত কতগুলো ভোগ করেছেন আপনি জানেন? এক সপ্তাহের ভিতরে আপনি কতগুলো মুখ দিয়ে কথা বলেছেন আপনি জানেন? এক সপ্তাহের ভিতরে আপনি এই পা দিয়ে কতবার এক স্থান থেকে আর এক স্থানে গেছেন জানেন? যেই রব আপনাকে হাঁটার শক্তি দিয়েছে, যে রব আপনাকে কথা বলার শক্তি দিয়েছে, এই এক সপ্তাহের ভিতরে কি আপনার মেন্টালিতে কাজ করলো না? এই মসজিদের গেটের ভিতরে এসে এক ওয়াক্ত সালাত আদায় করি, আপনার মেন্টালিতে কাজ করে না? আমি তো আমার ব্রেনে ধরে না যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামতকে ভোগ করে আপনি কিভাবে পারেন একটা সপ্তাহকে পার করে দেওয়ার পর এই জুমার দিন সলিমউদ্দিন কলিমউদ্দিনের মতন এই জুমার মসজিদে আসতে? আরে জুমার দিন হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কথা ঠিক কিনা? আরে জুম্মার সালাত আপনার মতন কলিমউদ্দিন সলিমউদ্দিনের জন্য না, যে খালি জুম্মার দিনে আসবেন নামাজ পড়ে চলে যাবেন জীবন পার না। কোন হাদিসে আল্লাহ রাসূল বলেছে জুমার দিন সালাত আদায় করলে জান্নাত? কি বলেছে? তা আশা করেন কেমনে? কেমনে আশা করেন?